করে সর্বপ্রথম আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, আপনার বান্দা আল্লাহ মানুষদেরকে খুব আদর করতেন, মায়া করতেন, আবার সত্য কথা বলতেন। আল্লাহ আমার জীবনের সমস্ত ভালো আমলকে কেন্দ্র করে ওনাকে আপনি মাফ করে দিন। আমিন। আয় আল্লাহ, কিছুদিন আগে উনি যখন উমরা হজ করে দেশে আসলেন, এরপর থেকে আমার সঙ্গে সাক্ষাৎ হইলে আমাকে এত আদর, এত মায়া, এত মহব্বত করতেন, আমি বলতে পারি না। আল্লাহ 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 আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই ওর পক্ষ থেকে। আল্লাহ ওনাকে তুমি মাফ করে দাও, আল্লাহ ওনাকে তুমি মাফ করে দাও। আমরা এই মাত্র এখন ওনাকে কবর নিয়েছে, আপন করতে করে থাকবে না। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করে দাও। আল্লাহ ওনার পরিবারের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দাও। আল্লাহ ছেলেমেয়েগুলো বাবার জন্য পালন করে। আল্লাহ কেউ দেশে আছে, কেউ প্রবাসে আছে, আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। আর আল্লাহ তাআলা আমাদের হাত ধরেছে, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। খাস করে বড় মাটি নিচে রয়েছে আল্লাহ, সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এই দুনিয়ার মায়া ত্যাগ করে যখন কবরে রেখে দেব আল্লাহ, আমাদের সবার জবানে সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম আলাইকা, بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم